হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে হ্যাপি 365। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। এখন আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো চিলি ফুলকপির রেসিপি, চিলি কলিফ্লাওয়ার। এটা চাউমিনের সাথে কিংবা ফ্রাইড রাইসের সাথে খেতে ভীষণই ভালো হয়। এই রেসিপিটা শেয়ার করছি। তার জন্য আমি একটু জল গরম করে নেবো আর এরম টুকরো করে নিয়েছি ফুলকপিগুলো। এটাকে 2 থেকে 3 মিনিট বয়েল করে নেবো। খুব বেশি বয়েল করব না, এতে সল্ট দিলাম সামান্য পরিমাণে। 2 মিনিট বয়েল করার পর এটাকে আমি তুলে নেব। এবার আমি এটার জন্য ব্যাটারটা তৈরি করব। আমি একটা মিক্সিং বলে 4 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার আর একটা ডিম এখন দিচ্ছি, পরিমাণ মতো সল্ট দিচ্ছি আর এখন একটা ডিম দেব আর মিক্স করতে করতে আর একটা ডিম অ্যাড করব। তো এইভাবেই মিক্স করে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আর একটা ডিম অ্যাড করতে হবে। সামান্য জল দিয়েছিলাম, খুবই অল্প পরিমাণে। তো ব্যাটারটা রেডি। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচি দিলাম। এটা মিক্স করে নিলাম। এবার কড়াইতে তেল গরম করব। মাস্টার্ড অয়েলেও করা যেতে পারে, কিন্তু আমি রিফাইন্ড অয়েলেই করছি। তো ফুলকপিগুলোকে আমি এভাবে ডুবিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব। ফুলকপিগুলোকে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। ফুলকপিগুলো কিন্তু পুরোপুরি বয়েল ছিল না, তাই এটাকে ভালো করে ফ্রাই করতে হবে। একটু গোল্ডেন হয়ে গেলেই এটাকে আমি তুলে নেব। তো ফুলকপিগুলো আমার ফ্রাই হয়ে এসছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এভাবেই আমি সমস্ত ফুলকপিগুলোকে ফ্রাই করে নেব। তারপর আমি এটার গ্রেভিটা বানাবো। তো আমি তেল কিছুটা কমিয়ে নেব, এতটা তেল লাগবে না। তেলটা কমিয়ে এর মধ্যে আমি গোটা জিরে দেব, 2-3টে রসুন কুচি দেব। জিরেটা থেকে হালকা সেন্ট বেরোলে রসুন কুচি দেব আর দেব 1 চামচ আদা কুচি সরু সরু করে। এটাকে একটু ফ্রাই করে নেব। তারপর চৌকো করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো তেলেতে দিয়ে দেব। পেঁয়াজগুলোকেও ফ্রাই করব, খুব বেশি ফ্রাই করব না, 2 মিনিট মতো জাস্ট ফ্রাই করব। 2 মিনিট হয়ে গেছে। এর মধ্যে এবার টুকরো করে কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দেবো। টমেটোগুলো সফট হওয়া পর্যন্ত আমি টমেটোটাকেও তেলের সাথে ফ্রাই করব। আর 3-4টে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করছি। চেরা কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর আর একটু ফ্রাই করে নেব টমেটোগুলো সফট হওয়া পর্যন্ত। টমেটোটা সফট হয়ে এসছে প্রায়। তো এবার এর মধ্যে আমি দেব সয়া সস 2 চামচ মতো, বড় চামচের 2 চামচ সয়া সস আর 2 থেকে 3 চামচ টমেটো সস। বুঝে সল্টটা অ্যাড করব, কারণ সসেতে অলরেডি সল্ট থাকে, তাই গ্রেভির পরিমাণ অনুযায়ী সল্ট আর 1/2 চামচ সুগার, চিনি অ্যাড করলাম। সামান্য জল দেব আর এটাকে মিক্স করে নেব। এটাকে আমি 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। এর মধ্যে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ আর গোলমরিচ গুঁড়ো 1 চামচ। এবার এটাকে 1 মিনিট ফুটিয়ে নিতে হবে ভালো করে। সামান্য হলুদ গুঁড়ো দেবো এর মধ্যে। তো এটা ফুটে এলেই এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো আমি অ্যাড করে দেবো আর খুব ভালো করে গ্রেভির সাথে ফুলকপিটাকে মিক্স করে নেব। ফুলকপিগুলো অ্যাড করার পর খুব একটা বেশি আর রান্না করব না, 1 মিনিট মতো মিক্স করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে মিক্স করতে করতেই গ্যাসটা অফ করে দেবো আর এটাকে সার্ভ করে দেবো। তো মিক্স করা হয়ে গেছে ধনেপাতা। তো এবার আমি এটাকে সার্ভ করে দেবো। আমার চিলি কলিফ্লাওয়ার রেডি হয়ে গেছে। তো আমি এখানে সার্ভ করে দিয়েছি চিলি ফুলকপি। এটা চাউমিন বা ফ্রাইড রাইসের সাথে খেতে ভীষণই ভালো লাগে। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর আমায় কমেন্ট বক্সে জানিও এটা কেমন খেতে হয়েছে। আর আমার ভিডিওটা অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর রেগুলারের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য নিচের বেল আইকনটাও প্রেস করে দিও।